গাইস, নোমাডিক রয়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সো আমরা এখন আছি একটা নতুন জায়গায়। তো চলো তোমাদের আগে জায়গাটা দেখাই। এই যে আমরা এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। এখানে লেখা আছে জগন্নাথ ধাম, কিন্তু আমরা এটাকে জগন্নাথ মন্দির বলেই বিবেচিত করছি। তো তো চলো, প্রচন্ড রোদ দেখতে পাচ্ছ, ঘেমে যাচ্ছি। তার সাথে আজকে রবিবার, প্রচন্ড ভিড়। সাউন্ডটা কেমন আসছে? আমরা মোবাইলেই করতে হবে, কারণ এখানে অন্য কোনো ক্যামেরা অ্যালাউড না। তো এটা তাই জন্য ফোনে করতে হচ্ছে, ফোনেরই মাইক। তো কতটা জাস্টিস করতে পারবো আমরা জানি না, বাট আমরা ট্রাই করবো যে সব রকম ইনফরমেশন তোমাদেরকে অ্যাটলিস্ট দেওয়ার, যাতে তোমরা এখানে আসলে কোনো প্রবলেমস না ফেস করো। আর কিভাবে কোথায় কি রাখবে, কিভাবে ঢুকবে, কি অ্যালাউড না, সেই রকম ইনফরমেশন যা যা হয় সেগুলো তোমাদের প্রোভাইড করবে। তার সাথে ভেতরের যা ভিউ যতটা পারবো তোমাদের দেখাবো। আমরা চৈতন্য গেট থেকে বাঁ দিকে চলে এসেছিলাম 6 নম্বর গেটের দিকে। এখানে আসলেই তোমরা ডান দিকে দেখতে পারবে একটা বড় পার্কিং স্পেস, যেখানে 4 হুইলার অ্যান্ড বাসও পার্ক করা যায়। বাঁ দিকে দেখতে পাচ্ছ একটা 2 হুইলার পার্কিং স্পেস। তার ঠিক একটু পরেই আছে জুতো রাখার জায়গা, যেখানে তোমরা হেলমেটও রাখতে পারো। আর তারপরেই আছে হচ্ছে পুজোর ডালি। আমরাও এখান থেকেই পুজোর ডালি কিনেছিলাম। আমরা ফাইনালি মন্দিরের ভেতরে চলে এসেছি। তোমরা দেখলে কোথায় জুতো রাখলাম অ্যান্ড কোথা থেকে ডালি নিলাম। তারপর আমরা 6 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকলাম। এখন মন্দিরের ভেতরে এটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরুণ স্তম্ভ। এই অরুণ স্তম্ভের সামনের দিক দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে মন্দিরে। অ্যান্ড মন্দিরে এভাবে 4টি দ্বার আছে। এটা নিয়ে টোটাল আরো 3টি গেট আছে। এরকম ভাবে আমাদের পুরীর জগন্নাথে যেরকম ব্যাপারটা করা, ওটার আদলেই পুরো জিনিসটা করা হয়েছে। তো জিনিসটা খুবই সুন্দর, মানে বাইরে থেকে দেখে তো খুব সুন্দর লাগছে। মানে ইনডিড আমার মনে হয় সবার একবার ভিজিট করা যায়। ভেতরে গিয়ে দেখি কতটা সুন্দর, আমি ডেফিনেটলি শিওর খুব ভালো লাগবে, কারণ বাইরে থেকেই ব্যাপারটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরে প্রবেশ হয় ব্যাঘ্র দ্বার দিয়ে। মন্দিরের বাঁ দিকে আছে হস্তি দ্বার, ডান দিকে আছে অশ্ব দ্বার এবং পেছনের দিকে আছে সিংহ দ্বার। আমরাও জয় জগন্নাথ বলে ব্যাঘ্র দ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। বিকেলে ভক্তদের ভিড় একটু বেশিই ছিল। প্রথম পক্ষে ঢুকলেই জগন্নাথ দেবের একটি প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। প্রথম পক্ষ থেকে বেরোতেই দুই দিকে আপনারা ছোট্ট পদ্মপুকুরের মতো দুটো জলাশয় দেখতে পাবেন। এখানে একটু সময় কাটিয়ে প্রবেশ করলাম দ্বিতীয় পক্ষে। এখানে প্রবেশ করলেই ডান দিকে শহীদ নারায়ণের দর্শন পাবেন আপনারা। দ্বিতীয় পক্ষ থেকে বেরোতেই সামনে দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে এবং সামনের দরজাটি বন্ধ। তাই আমরা বাঁ দিকের হস্তি দুয়ার দিয়ে তৃতীয় পক্ষে প্রবেশ করব। এতক্ষণ তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও, অ্যান্ড ভিডিওটা লাইক করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই পুরো মন্দিরটা নির্মাণ হয়েছে রাজস্থানের বেলে পাথর এবং ভিয়েতনামের মার্বেল দিয়ে। মন্দিরটা বাইরে থেকে যেমন সুন্দর, তেমনই প্রতিটি গৃহতে তোমরা শিল্পীর কারুকার্যের নিদর্শন পাবে। এবার আমরা তৃতীয় কক্ষে প্রবেশ করলাম। সব কক্ষগুলো একই রকম ভাবে তৈরি হলেও এই কক্ষটি সব থেকে সুন্দর। এখানে আছে গরুর স্তম্ভ, আমরাও এই গরুর স্তম্ভ আলিঙ্গন করে নিলাম। সবশেষে এসে পৌঁছালাম চতুর্থ কক্ষে। এখানে এসেই আপনারা শ্রী জগন্নাথ দেবের দর্শন পাবেন, আর সাথে রয়েছে বলভদ্র এবং সুভদ্রা। এখানে নিম কাটার পাথরের তৈরি 2টি করে মূর্তি রয়েছে। এই মন্দিরের সব থেকে বেশি ভালো লেগেছিল আমার এখানে পুজো দেওয়ার সিস্টেম। এখানে মহারাজরা খুব সুন্দরভাবে আপনাকে পুজো দিতে সাহায্য করবে। আপনারা আপনাদের পুজোর ডালি ওনাদের দেবেন, যেই নামে পুজো হবে সেই নাম বলে দেবেন। ওনারাই পুজো করিয়ে কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রসাদ দিয়ে দেবেন। পাশেই আছে ডোনেশন বক্স, এখানে আপনারা চাইলে কিছু ডোনেট করতে পারেন। ইভেন এখানে কিউআর কোডও অ্যাভেলেবেল, আপনারা চাইলে ইউপিআইও করতে পারেন। এই মন্দিরটি পুরীর জগন্নাথ ধামের আদলে বানানো। বিকেলে মন্দিরটি আরো সুন্দর লাগছিল, তাই আমরাও কিছু ছবি তুলে নিয়েছি। সিনিয়র সিটিজেন বা যে কোনো অসুস্থ ব্যক্তির জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। তো মন্দির দর্শনের পর আমরা মন্দিরটা ঘুরতে ঘুরতে চলে এসেছি প্রবেশদ্বারের ডান দিকে। তো তোমরা পেছনে দেখতে পাচ্ছ 3টি রথ দাঁড়িয়ে আছে।
আগামী রথযাত্রার জন্য এই প্রস্তুতি চলছে। তো তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও তোমরা কে কে রথযাত্রার জন্য দীঘার জগন্নাথ মন্দিরে আসতে চলেছো।